দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, এই মুহূর্তে শহীদ মিনারের চিত্র আপনি কেমন দেখছেন, আর রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা জানানোর বিষয়ে জানাবেন। বিপাশা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এর আগের লাইভে রাত 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু প্রায় রাতের শেষ ভাগ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষ হয়। এরপরে আবার ভোর 6টা থেকে এই শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি যারা আত্ম উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধা তাদেরকে স্মরণ করে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। মূলত এখানে যারা আসছেন এদের সকাল 7:30টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি থানা কিংবা ওয়ার্ডের ব্যানারে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই শ্রদ্ধা নিবেদন করার সময় আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে বিগত 15 বছর তারা শহীদ মিনারে এসে ঠিকমতো শ্রদ্ধা নিবেদন করতে তাদেরকে দেওয়া হয় নাই, কারণ তাদের নেতাকর্মীদেরকে সরকারের পক্ষ থেকে, পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে হামলা দিয়ে যে ভয়ভীতি দেখানো হয়েছে, গ্রেপ্তার আতঙ্কের কারণে তারা কিন্তু স্বাধীনভাবে কিন্তু এখানে আসতে পারেনি এই শহীদ মিনারে। কিন্তু এবার তারা শ্বাস ফেলতে পারতেছে, অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের পর যে একটি নতুন বাংলাদেশ পেয়েছে, সেই নতুন বাংলাদেশের কে নতুনভাবে গড়ার যে প্রত্যয় সেটি কিন্তু তারা জানিয়েছে। আমরা দেখেছি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি মূলত যে শহীদদের আত্মত্যাগ, তার মাধ্যমেই কিন্তু বাংলাদেশকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে এবং 71 সালে স্বাধীন হয়েছে দেশ। এরপরেই 1971 সালে স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে বিগত 50 বছরে বিভিন্ন সময় রাজনৈতিক নিপীড়ন, বৈষম্য এইগুলো কিন্তু চলমান ছিল। কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের পর আবার একটি নতুন বাংলাদেশ হবে এমনটাই প্রত্যাশা করছেন এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন রাজনীতি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। তো বিপাশা, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী শুভ মাহফুজ যুক্ত হয়েছিলেন শহীদ মিনার থেকে।